আজকে মায়ের লেগা লেচু আর আম নিয়ে যাবো। মায়ে অনেকদিন ধরে শখ করছে লেচু আর আম খাইব। বাচ্চা লিচুর পাতাগুলা তাড়াতাড়ি নিয়ে ফেলা, কাস্টমার আইবো। ভাই তোমার তো অনেকদিন আগে কইছিলাম আমার মার লেগা কটা আম আর লেচু দিতে ভাই। তোরে কইছি কাজ করতে, তুই আমার লেচু নেওয়ার কথা কস। এমনি বেচা কিনা নাই, যাইরি ফালা গাজা। আসলে ভাই মা খাইতে চেয়েছিল তো ভাই, আজকে বন্ধর পরে 2-3 আম আর কটা লিচু দিয়েন। তুই কাজ কর, পরেরটা পরে দেখতাছি, কাজ কর। আইছে মায়ের লাগে আমার লেচু নিব। আজকে কাস্টমার নাই, বিসমিল্লাহ করতে পারতাছি না। ব্যবসা বাণিজ্য যে কি একটা অবস্থা, বাড়িওয়ালা বাসা ভাড়া চাইতেছে, বাসা ভাড়া কেমনে দিব বুঝতেছি না। দিহি আল্লাহ ভরসা হইব না। 2 আম পচা, বাইরে যায় কই ভাই? 2 আম পচা গেছে, ফালাইয়া দিমু। দিহি আম বিলে পয়সা গেছে। আম তো দি পয়সাই গেছে, এত দামের আম যদি এমনি পয়সা যায় আমার তো অনেক লস হয়ে যাবো গা। পয়সা গেছে, ফালাই দে, দূরে নিয়ে ফেলাইস। ভালো হইছে, আমগুলা ফালাই দিতে কইছে। আমগুলা দেয়া যায় এতটা পচে নাই। আম 2টা অনেক ভালো আছে, মায়ের লেগে লই মা খাইতে পার। বাইরে যেমনে না দেহে এক জায়গায় লুকায় রাখি, যাওয়ার সময় নিয়ে যাবো নে। এই জায়গায় রাখিয়া দেই, বাইরে দেখবো না। ভাই ফালাইয়া দিছি। আচ্ছা হন, ক্যারেটের আমগুলা সাজায় রাখ। ঠিক আছে, এখনো বেচা কিনা হয় নাই, সুন্দর করে সাজাইস। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আমটা মোটাইছো? হ ভাই, দোকান ভর্তি তো আম। কোন আম লাগবো আপনার? আমরুপালি আছে ভাই, খুব মিষ্টি হইব, এটা লই লন। ঠিক আছে, ভালো দেখা এখান থেকে 2 কেজি আম দাও। আচ্ছা ভাই, দিতাছি। আচ্ছা ভাই, প্রণয় ভাই, আপনি তো একলা মানুষ, 2 কেজি আম নিয়ে কি করবেন? আপনার বাসায় তো আর কেউ নাই, 2 কেজি আম আপনি এক লাগায় শেষ করতে পারবেন? হ্যাঁ বাসায় তো আমি একা, তবে আম তো আমি আমার জন্য নিতেছি না। আপনার জন্য নিতেছেন না তো কার জন্যে? আম তো আমি নিতেছি তোমার দোকানের পিচ্চির জন্য। আমার দোকানে পিচ্চির জন্য? কারণ ও যে দোকানে কাজ করে সেই দোকানটা অনেক বড়, কিন্তু সেই দোকানের মালিকের মন মানসিকতা অনেক ছোট, যে কারণে তার নিজের মায়ের জন্য পচা আম ফেলে দেওয়ার কথা বলে তার লুকায় নিতে হয়। একটা ফলের দোকানে ও চাকরি করে, ওর মায়ের জন্য আম লিচু নিয়ে যাওয়ার শক্ত জাগতেই পারে। আমার মনে হয় ভাই, এটা তোমার সাইধা দেওয়া উচিত ছিল। তুমি দাও নাই বিধায় ও পচে যাওয়া আম পিছন থেকে যায় লুকায় ওর মায়ের জন্য রাখছে। এই বাচ্চা, এদিকে আয়। পচা আমগুলা কই রাখছস? ইয়ে মানে ভাই, যা নিয়া। ভাই এই যে দেখেন ভাই, এই পচা আমগুলাই নিছি ভাই, একটাও ভালো আম নেই নাই। মায়ে অনেক শখ করছিল তো ভাই। এই আম যে তুই নিছস, এই আম খাইতে পারবি? পইচা গেছে গা পুরা। ভাই দেখেন ভাই, আমরা পুরোটা পচে যায় নাই ভাই, শুধু এতটুকুই পচছে। পচা জায়গাটা কাইটা ফালা দিয়া ভালো জায়গাটা মারে খাওয়ানি যাইব। দে এগুলা। শোন, আজকে বাসায় যাওয়ার সময় এখান থেকে 100 লিচু আর 5 কেজি আম নিয়ে যাবি তোর বাসায়। তোর জন্য তুইও খাবি, তোর মারেও খাওয়াবি। ভাই আমি আপনার এনে কাজ কইরা যত টাকা পাই এত টাকা তো আমার সংসার চালাইতে খরচ হয়ে যায়, পরে আমি আপনারে এত টাকা দিমু কেমনে ভাই? শোন, এটা তোরা আমার পক্ষ থেকে দিতাছি। আমার দোকানে তুই কাজ করস না, এর জন্য আমি তোরে দিতাছি। তুই তোর মারে লইয়া মজা কইরা আম খাবি আর লেচু খাবি। যা, এখন যায়া কাজ করবা।
আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনারে আসলে অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারি নাই যে ওর মায়ের জন্য এইভাবে পচা আম নিয়ে যাইব। আমি যদি জানতাম ওর মায়ের জন্য শেষ পর্যন্ত পচা আম নিয়ে যাইব, তাহলে অবশ্যই আমি আম দিয়ে দিতাম। আমি শুধু তোমাকে বোঝানোর জন্যই এই কাজটা করছি। একটা কথা মনে রাখবা, কখনো কখনো চোখের সামনের সত্যটাকে বুঝতে আমাদের অন্যের উদারতার প্রয়োজন হয়। আর নিজের ভুল বুঝতে পেরে অন্যের মুখে হাসি ফোটানোই হলো পৃথিবীর সবচেয়ে বড় মানবিকতা।